আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন আছি আপনাদের সঙ্গে খান গ্লোবাল থেকে। অনেক বড় ধরনের বিপদ তো রাষ্ট্রের জন্য গেল, আপনারা দেখেছেন, এবং গার্মেন্টস ব্যবসার জন্য আরও বড় ধরনের বিপদ আপদ গেছে। তো এখন আমরা যেমন রাষ্ট্রীয়ভাবে একটা বড় ধরনের ডিসিশন, ভুল ডিসিশন যেটা বলা যায়, যে বাংলাদেশ থেকে কর্মী জর্ডানে পাঠানো অথবা জর্ডান পার্শ্ববর্তী দেশে পাঠানো, যেখানে ফ্যাক্টরিগুলো চলে শ্রীলঙ্কার মাধ্যমে। শ্রীলঙ্কার অ্যাডমিনিস্ট্রেশন যারা বাংলাদেশে যখন একজন ওয়ার্কার সারাদিনে 10 পিস বডি তৈরি করে, সেখানে শ্রীলঙ্কার যখন অ্যাডমিনিস্ট্রেশন পড়ে আইআর হিসাব করে কাজ করে, তখন তাকে দিয়ে দেখা যায় 50-60 পিস বডি বানায়, অর্থাৎ 5 গুণ অথবা 3 গুণ বেশি প্রোডাকশন করে। আর ওখানে মালিকানা আছে শ্রীলঙ্কা, ইন্ডিয়ার, তামিল, তারপরে এরকম আছে, আবার ফরেন ইনভেস্টররা আছে। তো যেটা হয় কি, আমাদের দেশে গাজীপুরের থেকে মাল বানায় চট্টগ্রামে নিয়ে যায়, সেখান থেকে সিঙ্গাপুর হয়ে মাল যায় সুয়েজ খাল তো বন্ধ, আফ্রিকা মরক্কো ঘুরে তারপরে যায় ইউরোপে। আর বাংলাদেশের মেইন মার্কেটটা হচ্ছে ইউরোপ। তো এখন বায়াররা যেটা দেখতেছে যে সে যে ইন্সপেকশন কোম্পানিকে দেয়, কিউসি দেয়, হ্যাঁ, তাদের যে এক্সট্রা টাকা দেয়, ওখানেও মনে করেন চুরির বন্যা, কমিশন আর ঘুষ। মানে একটা ইন্সপেকশন কোম্পানি মানে ঘুষের জায়গা, ঘুষ দিলে খারাপ মালও চলে যায়। তো বায়ার ফাইনালি দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়। আর এখন যেটা হচ্ছে কি, বায়ার 2-3 ঘন্টার মধ্যে ইউরোপের থেকে প্লেনে করে জর্ডান অথবা পার্শ্ববর্তী দেশে এসে তার প্রোডাকশন দেখে যাচ্ছে, আবার সেখান থেকে সন্ধ্যার মধ্যে সে তার আবার দেশে চলে যাচ্ছে। টোটাল প্রোডাকশনের সময় 2-3 বার তাকে আপ ডাউন করলেই হয়ে যাচ্ছে। তাতে তার ইন্সপেকশনে যে বিশাল একটা টাকা খরচ হতো, সেই টাকাও তার খরচ হচ্ছে না। আবার তার মালের ডেলিভারি সময় মাত্র 7-10 দিনে হয়ে যাচ্ছে। আর ইউরোপে ওদিকে আরও একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ওখানে 2 রকমের ফ্যাক্টরি, একটা হচ্ছে স্যাম্পলিং ফ্যাক্টরি আর একটা হচ্ছে প্রোডাকশন ফ্যাক্টরি। এখন আর আউটসোর্সিং কোম্পানি 3 ক্যাটাগরি, অর্থাৎ আমাদের দেশে যেটাকে আমরা বাইং হাউস বলতেছি। তারা কি করতেছে দেখেন, যখনই একটা বায়ার বলতেছে যে একটা স্যাম্পল আছে, তুমি আমাকে করে দিতে পারবা কিনা। তো আমাদের দেশে একটা স্যাম্পল বানালে বায়ার মাগনা নিতে চায়, যে কোনো টাকাই দিতে চায় না। বরঞ্চ ইন্ডিয়ান যদি বায়ার হয়, সে বলে কি যে তোমাকে লক্ষ লক্ষ পিসের অর্ডার দেবো, এই স্যাম্পল বানাতে আবার টাকা লাগবে। মানুষ তো স্যাম্পল বানায় পিছন পিছন ঘুরে, মানে মুখ চালান দিয়ে স্যাম্পল ফাওয়ার উপর বানায় নিয়ে যাবে। এবার বানানোর পরে যে আপনি ডেলিভারি চার্জ বলবেন যে তুমি তাহলে ডিএচএল এর খরচটা দাও, সেটাও সে দিবে না। আর ওরা কি করতেছে, ওখানে তো এইসব এই বায়ারটার এইসব বগিযোগী বায়ারে গুনেও না, লাথি চড়ে পরে রাখে। যেমন চায়না একসময় এগুলোকে বিশ্বাস করতো, এখন চায়না বন্ধ করে দিচ্ছে। চায়না এখন 100% টিটি অ্যাডভান্স ছাড়া কোনো কাজই করে না। ওই এলসি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন রকমের সেলস কন্ট্রাক্ট, হ্যান ত্যান, কোনো পেমেন্টের কোনো বেল নাই। 100% অ্যাডভান্স দিবেন, তারপরে কাজ হবে। তাতে 1 পিস দেন আর কোটি পিস দেন। আর এই ইউরোপের যে আপনার, তারপরে তুরস্ক হয়েছে এখন হাব ব্যবসার জন্য। আগে বলা হতো আপনাকে ব্যাংককে গেলে আপনি ব্যবসা শিখতে পারবেন, আর এখন ব্যবসা হচ্ছে তুরস্ক। তুরস্কতে ইন্ডিয়ানরা আরও 10 বছর আগে যে বাড়িঘর বানায়, বিয়ে শাদী করে, ওখানে সিটিজেনশিপ নিয়ে ওখানে মনে করেন ব্যবসা বাণিজ্য শুরু করেছে। কারণ তারা দেখছে ইউরোপ আর আরবের মধ্যে মেইন জায়গাটাই হচ্ছে তুরস্ক, আর তুরস্কের মানুষ হচ্ছে সৃজনশীল। তাহলে ওদের ব্যবহার করে, ওদের কাছ থেকে ক্রিয়েটিভ কাজ কাম নিয়ে তারপর এই দুই মহাদেশে যদি দেওয়া যায়, তাহলে মাফিয়া ডাউন হয়ে যাওয়া যাবে, ব্যবসার মাফিয়া। তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা অরিজিনাল ব্যবসায়ী বলেন অথবা শিয়ানা খেলোয়াড় বলেন, তারা কিন্তু ওইসব জায়গায় অলরেডি বাড়িঘর বানায়, বিয়ে শাদী করে, দরকার চতুর্থ বিয়ে করলে ওখানে করে বাড়িঘর বানায়, ব্যবসা বাণিজ্য শুরু করে দিচ্ছে। তো এখন ইউরোপের যে মজার বিষয়টা, সেটা হলো যে স্যাম্পলিং ফ্যাক্টরি। মনে করেন 30 জন স্যাম্পল ম্যান নিয়ে একটা স্যাম্পলিং ফ্যাক্টরি দাঁড় করাইছে। এখন আপনি বলতেছেন, ভাই আমার এই স্যাম্পলটা কি বানায় দিতে পারবেন? ও সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে বানায় দিচ্ছে। আবার ওই স্যাম্পলিং ফ্যাক্টরি 3-4টা পার্ট, বাইং হাউসে যেমন 3-4টা পার্ট থাকে, এরকম পার্ট আছে। তো দেখা যাচ্ছে যে এইটা বানাতে যে ফেব্রিক যা দরকার, এগুলো খুব দ্রুত ওরা সোর্সিং করতে পারে। কারণ কি, ওরা ওই যে যাদের সাথে সোর্সিং করা বলে যে যদি এই স্যাম্পলটা ভালোভাবে বানায় বায়ারকে দিই, তো বায়ারটা যদি 1 লাখ পিসের অর্ডার দেয়, তাহলে তো তোমার অনেক ফেব্রিক সেল হবে। তো তুমি আমার সাথে লিয়াজো থাকো, তুমি ইনশাল্লাহ অনেক অর্ডার পাবা। তো ফেব্রিক্স কোম্পানি ওই অর্ডার পাওয়ার আশায় এটাকে কি হয়েছে, আপনার ফেব্রিক সাপ্লাই দিয়ে ফেলে। তাহলে ওরা ঘরে বসে ফেব্রিক্সটা পাচ্ছে।
এবং ওরা কিন্তু এই মানসিকতার এরকম, হ্যাঁ। এবং দেখা যাচ্ছে ওরা যদি 10টা ফ্যাক্টরি থেকে এরকম ফেব্রিক যদি কালেক্ট করে, তাহলে কিন্তু ওদের প্রচুর পরিমাণ ফেব্রিক্স ওদের উল্টে থেকেও যায়। তো এরকম 1 বছর কাজ করলে অনেক রকমের ফেব্রিক্স তাদের থাকে। তো স্যাম্পল বানানো তাদের জন্য কোনো কঠিন কাজ হয় না, 24 ঘন্টার মধ্যে স্যাম্পল বানিয়ে ডেলিভারি দিয়ে দেয়। আর আমাদের দেশে একটা স্যাম্পল বানায় পারলে 15 দিন 20 দিন ঘোরা লাগে একটা স্যাম্পলের জন্য। তা আমাদের এই স্যাম্পলিং ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় ফ্যাক্টরিও স্যাম্পল সেকশন থাকার পরেও দেখা যায় স্যাম্পলিং সেকশনটা এত কিন্তু আপডেট না, হ্যাঁ। তো আমরা চেষ্টা করতেছি আমাদের কাছে যে পরিমাণ স্যাম্পল আসছে এগুলো কত দ্রুত আমরা ডেলিভারি দিতে পারি। তো রাষ্ট্রে যেমন রোজার ঈদের পরের থেকে কোরবানি ঈদে ডোমেস্টিক অর্ডার খুব কম, কারণ রোজার ঈদে এত অভাবের কারণে মানুষ মালামাল কিনতে পারে নাই। সেগুলো যারা ব্যবসায়ীরা মাল বানাইছিল সেগুলো আপনার রোজা কোরবানি ঈদে বেচার চেষ্টা করছে। আবার কোরবানি ঈদের এত বড় একটা খরচের ধাক্কা থাকে, এরপরে আবার 15-20 দিন কেউ কোনো অর্ডারও করে নাই, দোকানপাটি ঠিক মতো খোলে না। আবার বাংলাদেশের ঢাকা শহর অন্তরে একটা কালচার আছে যে ওয়ার্কাররা রোজার ঈদের 15 দিন 10 দিন আগে চলে যাবে, 5 দিন আগে যাবে, আর কোরবানি ঈদের পরে 10-15 দিন পরে 20 দিন পরে এসে 9 মাসে একটা না কাজ করবে। কিন্তু এই সময়টা বড় একটা গ্যাপ। তো এই সময়টা ফ্যাক্টরি মালিকরাও বড় ধরনের বিপদে থাকে, ছোট ফ্যাক্টরি অথবা মাঝারি ফ্যাক্টরি। বড় ফ্যাক্টরি যে বিপদে থাকে না এমন কোনো কথা বলা নাই। আর এরপরে যেটা ঘটনা, এরপরে তো একটা বন্যা আসলো, বন্যা যেতে না যেতেই আসলো কি রাজনৈতিক বদল, বিশাল গ্যাঞ্জাম ফ্যাসাদ, একটা রাষ্ট্র বদল হয়ে গেল, বলতে গেলে সরকার ব্যবস্থা বদল হয়ে গেল। এরপরে আবার আসলো বন্যা। তো আমরা যারা ছোট গার্মেন্টস ব্যবসায়ী আমরা জাস্ট পথের ভিখারি হয়ে গেছি। দেশে যদি অর্ডার না থাকে আর 4টা মাস যদি ওয়ার্কারদের বসা বেতন দিতে হয়, ভাড়া দিতে হয়, আমরা তো এমন, স্পেশালি খানস গ্লোবাল অথবা জুয়েদ ভাই যে 5% প্রফিটে প্রোডাকশন করে অথবা কাজ করে, তাতে এই ফ্যাক্টরিতে একটা 10,000 টাকার অর্ডার এদিক ওদিক হয়ে গেলে মনে করেন যে এখানে কানতে আপনার মানুষ ভাড়া করা লাগে। কারণ এত টাইট প্রাইসে মানুষ 100 টাকায় মাল বানায়, 100 টাকার মাল 200 টাকায় বিক্রি করে টিকতে পারতেছে না, 300 টাকায় বিক্রি করে টিকতে পারছে না। তো আমাদের যে সামান্য প্রফিটে কাজ করি, আপনারা যারা আমাদের সাথে কাজ করছেন তাদের অন্তত অভিজ্ঞতা আছে এটা জানার, হ্যাঁ। তো ইভেন আমরা কাজ করে দেখা যায় একটা বাজেট দিছি 205 টাকা, কিন্তু আমাদের 5% রাখার পরে মালটা প্রোডাকশন হয়ে গেছে 170 টাকায়, তাহলে বাকি টাকা মাল ডেলিভারির সময় ফেরত দিয়ে দিই আমরা। তো এইটা তো গার্মেন্টসের ইতিহাসে সারা পৃথিবীতে কোনোদিন দেখেন নাই অথবা শোনেন নাই যে গার্মেন্টসের মধ্যে বাটার প্রাইস। তো আমরা সেইগুলো আপনাদের জন্য চেষ্টা করতেছি। তো আমার মনে হচ্ছিল না যে ফ্যাক্টরি ঘুরে দাঁড়ানোর মতো এই একক মালিকানায় সামান্য কোনো ব্যাংক লোন কোনো কিছু ছাড়া এই ফ্যাক্টরি আর ঘুরে দাঁড়ানো সম্ভব। তো তারপরেও বলে না রাখে আল্লাহ মারেকে। তো আমার যে এত ভক্ত, এত ফ্যান, এত মানুষ ভালোবাসে, তো এইটা আসলে বলে বুঝাইতে পারবো না যে মানুষ কোথা থেকে এত অর্ডার দিচ্ছে। তো এটা আসলে এই কৃতজ্ঞতা আসলে বলে বুঝাইতে পারবো না। তো দেখেন আমরা কি কি কাজ করছি আপনাদের দেখায় দিই। অনেক স্যাম্পলের কাজ চলতেছে, এগুলোর জন্য দেখা যাচ্ছে অনেক কষ্ট ক্লাস করে এগুলো বানায় দিতে হচ্ছে পকেটের টাকা খরচ করে। আবার দেখা যায় একজনের একটা বাজেট আছে যে একটা স্যাম্পল বানাবে, কথার কথা 500 টাকা দিবে, অথবা কি আছে একটা প্যাটার্নের খরচ 1500 টাকা অথবা 2000 টাকা, 7500 টাকা, হয়তো 2000 অথবা 2500 টাকা দিয়ে একটা স্যাম্পল বানিয়ে নিবে। কিন্তু আমরা তো চাইলে সেটা করতে পারতেছি না। একটা ফেব্রিক্স আমরা তার যে রিকোয়ারমেন্টস ওই অনুযায়ী ফেব্রিক্স কিনতে গেলে ন্যূনতম হাতে পায়ে ধরে 5 কেজি ফেব্রিক্স কিনে আনা লাগে। দেখেন বাস্তব প্রমাণটা দেখে আপনাদের। এই দেখেন এখানে প্রতিটা যে কাপড় দেখতেছেন এর এক একটা কাপড় এক এক রকমের, কোনোটা ল্যাকড়া, কোনোটা কটন, কোনোটা ভিসকস, এক একটা বায়ারের কালার অনুযায়ী, কোনোটা আছে 180 GSM, কোনোটা আছে 200, কোনোটা 250, কোনোটা এই গেঞ্জির কাপড়ই আছে 280 GSM। এখানে দেখেন যে মাল কাটা হচ্ছে একবারে 5-7 জন বায়ারের, আয়ারল্যান্ড, তারপরে বাহরাইন, দুবাই, সৌদি, তারপরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপরে আমেরিকা আছে 2 জন, তারপরে আছে হচ্ছে সাউথ আফ্রিকা। তো সবার স্যাম্পল, সবার 5 পিস করে স্যাম্পল দরকার। তো আমরা এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ফেব্রিক্স ম্যানেজ করে দেখেন কি পরিমাণ ফেব্রিক্স আসলে পড়ে থাকে। তো এইগুলো করে করে হলেও আমরা কিন্তু দ্রুত স্যাম্পল ছেড়ে দিচ্ছি যাতে এই স্যাম্পলগুলো দেখায় আপনারা অর্ডার পান অথবা আপনারা সন্তুষ্ট কিছু অর্ডার প্লেস করেন। এরপরে দেখেন যেমন একটা উদাহরণ আপনাদের দেখাই, এই ফেব্রিক্সটা দেখেন এখানে কত কেজি ফেব্রিক্স আছে এখনো, মাত্র আজকে সারাটা দিন রাস্তায় রাস্তায়। ফেব্রিক্সটা খুব মন দিয়ে দেখেন কত চমৎকার ফেব্রিক্স।
এরপরে আরেকটা দেখেন, মাত্র একটা মাল বানাইতে হবে, বায়ারকে একটা হুডি আর একটা ট্রাউজার বানায় দিতে হবে। কিন্তু আমরা কি করলাম, এতখানি ফেব্রিক্স কিনে আনা লাগলো, এইটা এরপর আরেকটা দেখেন ফেব্রিক্সের সৌন্দর্য দেখেন। তাহলে এই 3টা ফেব্রিক্স কিনে নিয়ে আসলাম বায়ারের জন্য, যে এরপরে আরো ফেব্রিক্স কিনে নিয়ে আসছি, সেটাও দেখাই। এটা দেখেন টেরি ফেব্রিক্স, কত চমৎকার টেরি ফেব্রিক্স দেখেন, একদম ছোট ছোট চিনি দানা অথবা জিরা দানা বলে টেরি ফেব্রিক্স, এবং কত সফট এবং কত চমৎকার। এরপর আসেন আপনার এইটা এক্সপোর্টের ফ্লিস, যেটাকে অনেকে ব্লেজারও বলেন। এরপর আবার দেশের মধ্যে সবথেকে ভালো মানের ফ্লিসটা। তাহলে দেখেন এত রকমের ফেব্রিক্স, এবং প্রতিটা ফেব্রিক্সের সাথে আমার এখানে সর্বোচ্চ দরকার ছিল 250 গ্রাম, কিন্তু আমাকে 1.5 কেজি 2 কেজি করে রিপ কিনতে হয়েছে ম্যাচিং করে করে। দেখেন কি পরিমাণ রিপ কেনা লাগছে। তাহলে এই যে একটা বডি বানাইতে যেখানে দরকার আমার 100 গ্রাম 200 গ্রাম রিপ, সেখানে আমার কেনা লাগছে 1.5 কেজি। আমার ফেব্রিক্স কেনা দরকার সর্বোচ্চ আধা কেজি, অথবা কেসে 400 গ্রাম 500 গ্রাম, সেখানে আমার কেনা লাগছে 5 কেজি প্রতিটা আইটেমের ক্ষেত্রে। তাহলে এত ফেব্রিক্স কেনা, এরপর আমরা একদম ইনটেক সুতা ছাড়া অন্য কোনো সুতা আমরা এই ফ্যাক্টরির ইতিহাসে আমরা কোনোদিন ব্যবহার করি নাই। তাহলে দেখেন আমরা কত স্টাইল নিয়ে আপনাদের কাজ করে দিচ্ছি। এটা অ্যাক্টিভওয়্যার, এটা এখন এই প্যাটার্ন কাটা কাজ চলতেছে। তারপরে এখানে যাবে আপনার দুবাইয়ের জন্য ট্রাউজারগুলা, তারপরে এটা ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ড আয়ারল্যান্ড এই অঞ্চলের জন্য যাবে আপনার হুডি। এরপর এটা যাবে আপনার নেদারল্যান্ডের জন্য ট্রাউজার প্লাস হুডির সেট যাবে। এরপর এটা যাবে তো সিঙ্গাপুরের জন্য রিল্যাক্স ফিট, রিপ দিয়ে রিল্যাক্স ফিট। হ্যাঁ, আবার এটা যাবে আমেরিকার জন্য, এগুলোর আবার কপি আমেরিকাতেও যাবে, হাইনেক। এরপর আবার যাবে ড্রপ শোল্ডার। তারপরে আবার যাবে বেগি, খুব ঢিলে ঢালা বেগি হুডি, নিচের দিকে আপনার এরকম ছোট আর বুকের কাছে ফোলা। এরপর যাবে আপনার লেডিসের 3/4 কোয়ার্টার হুডি। আর এর সাথে আরো স্টাইলের অভাব নাই এখানে, একটার পর একটা স্টাইল, এবং আমরা চেষ্টা করছি কত দ্রুত বানায় দেওয়া যায়। এরপর কালকে সকালে চলে যাবে আবার আন্ডারওয়্যার বক্সারের আপনার স্যাম্পল। হ্যাঁ, এটা ভিসকস দিয়েও হবে, জার্সি দিয়েও হবে, আবার 175 জিএসএম 165 জিএসএম এর সুপার ইনটেক কম কটনের সাথে স্প্যান্ডেক্স দিয়ে আপনার ল্যাকড়া দিয়ে, আপনার হাই স্প্যান্ডেক্স ল্যাকড়া দিয়ে বক্সার এবং আন্ডারওয়্যার। আর এখানে যা যা যাচ্ছে সবই স্যাম্পল কোয়ালিটিতে প্রোডাকশন, কারণ আমাদের ফ্যাক্টরিতে এখন অনেক রাত বাজে, তো যারাই এখানে আছে সবাই খুব সিনিয়র এবং সবাই এক একটা ডিপার্টমেন্টের আপনার খুব এক্সপার্ট। এখানে ছোট বাচ্চা কাচ্চা দিয়ে আমাদের ফ্যাক্টরিতে একটা প্রোডাকশনও করা হয় না। আবার এগুলো সব যাবে আমেরিকাতে, নির্বাচন উপলক্ষে যাবে, তো ডেমোক্রেসি নির্বাচনের জন্য যাবে ওখান থেকে। এরপর যত ক্রিটিক্যাল আইটেমগুলো আছে, অসংখ্য ক্রিটিক্যাল আইটেম এখানে আছে। হ্যাঁ, একদম বটম থেকে শুরু করে, বটমটা অনেক ইজি, বাট অসংখ্য ক্রিটিক্যাল আইটেম ইনশাল্লাহ ব্র্যান্ড আকারে। বাংলাদেশি ভাইরাই বিদেশে ব্র্যান্ড আকারে যাত্রা শুরু করছে, আমাদের ভিডিও দেখে
অনুপ্রাণিত হয়ে এটার জন্য আমরা কৃতজ্ঞ। তাতে আমাদের কাছে অর্ডার দিক আর না দিক, যে যেখান থেকে পারুক সারা বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডকে আপনার উন্নত করার জন্য অথবা সম্মানীয় করার জন্য আল্লাহর ইচ্ছায় মানে লাখো শুক্রিয়া যে বাংলাদেশের ভাই ব্রাদাররা চেষ্টা করতেছে হাই কোয়ালিটির ল্যাকড়া ভিসকস। হ্যাঁ, তো এগুলো দিয়ে আমরা যে ফেব্রিক্স কিনে নিয়ে আসছি, এগুলো দিয়ে মাল তৈরি করে দিচ্ছি। তারপরে খুব চমৎকার জর্জেট, তারপরে এটা হচ্ছে হাই কোয়ালিটির লিলেন। এরপর আছে রেমি কটনের খুব টপ ক্লাস কোয়ালিটি ভিসকস রেমি। কনস্ট্রাকশনটা আশা করি বুঝতে পারতেছেন ফেব্রিক্স দেখে। তো এইগুলো দিয়ে মাল বানালে মনে করেন যে একটা সৌন্দর্য, প্রতিটার সাথে কালার ম্যাচিং করে সুতা থেকে শুরু করে যেখানে যা লাগবে সব কিছুর ব্যবস্থা করা হচ্ছে। তো নিট ডেনিম ওভেন যাই করতে চান না কেন, আমাদের এখানে সব রকমের মেশিন আছে, সব কাজ করা যায়, সব রকমের কাজ করা যায়। তো আমরা সবে মাত্র ফ্যাক্টরিটা চালু করলাম, আপনারা দোয়া করেন। আপনাদের পাশে আমরা আসি, আমাদেরও পাশে আপনারা থাকেন। অনেক ছোট কারখানা, অনেক ছোট ফ্যাক্টরি, এটা দিয়ে আমাদের সামান্য কিছু মানুষের রুজি রোজগার হয়, পেট বাঁচে, এইটুকুনি। এর বাইরে দাম্ভিকতা অথবা বড় বড় ডায়ালগ টায়ালগ দেওয়ার কিছু নাই। আর এখানে আমাদের এই সব কিছু অগোছালো, তো অনেকদিন পর ফ্যাক্টরি খুললাম, বোধহয় মাস 2 পরে, তো বন্ধ হয়ে যাচ্ছিল প্রায় অভাবে। তো যেটা বাস্তব কথা আপনাদের বলে দিলাম। আর আরও একটা জিনিস আপনাদের বলে দিই, বাংলাদেশে যারা নিটিং ডাইং এর কথা বলে তারা, আপনাদের বাজেট তো থাকে কম, তারা করে কি আপনার এরকম মানে এর মধ্যে সবচেয়ে থার্ড ক্লাস যে ফেব্রিক্সটা আছে সেই ফেব্রিক্সটা করে কিনে আবার 10 টাকা 12 টাকা দিয়ে ডাইং করায়। একবারে বলে যে ভাই দেখেন নিটিং ডাইং করে নিয়ে আসছি মাল। বেসিক্যালি তারা এই স্টক লটের মালটারেই খালি আবার একটা রং মারে যাতে শেডটা বোঝা না যায়। কথার কথা এখানে 2টা শেডের কাপড়, একটা একটু ক্রিম কালার, একটা হোয়াইট। কারণ সব যদি হোয়াইট মেরে দেন এখানে, তা সব একদম এক কালার হয়ে যাবে না? তাহলে 10 টাকা খরচ করলে, 12 টাকা খরচ করলে সব একদম এক কালারে সাদা হয়ে যাবে। এবং বাংলাদেশের গার্মেন্টসগুলো অ্যাকচুয়ালি এই কাজটাই করে, যারা কমের মধ্যে আপনাকে মাল বানায় দিতে পারে। আর আমরা কখনো এই কাজটা করি না। আমরা যদি আপনাদের বলি নিটিং ডাইং, তাহলে আমাকে নিটিং ডাইংই করে দিতে হবে। আর যদি বলি যে সুপার কম কটন দিয়ে হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে করে দিব, হতে পারে স্টক লট, বাট মাল মনে করেন হবে সেরকম ফার্স্ট ক্লাস, তাহলে সেটা আমাদের গ্যারান্টি অথবা ওয়াদা আপনারা পাবেন। তো অনেক সময় যেটা হয় কি, অনেক ভাই ব্রাদার থাকেন আমার কাছে, যখন কেউ আসেন একটা ব্র্যান্ড কিভাবে দাঁড় করাবেন, বিজনেসের পলিসি কী হবে, সব চেষ্টা করি। এরপরে এই যত মালামাল দেখতেছেন না, সারাদিন আপনাদের কমপ্লেইন থাকে যে জুবাইদ ভাইরে ফোন দিন না, এত বড় ভিআইপি যে ফোন রিসিভ করে না। আমার চেহারাটা দেখছেন না, আজকেও সকাল 8টা থেকে এখনো পর্যন্ত কাজ করতেছি। গতকালকে রাত 3টা পর্যন্ত আমরা ফ্যাক্টরিতে কাজ করছি। তো রাত 3টা পর্যন্ত কাজ করে সকাল 8টা থেকে মোটরসাইকেল স্টার্ট করছি, আর এই ফ্যাক্টরিতে এসে দাঁড়াইছি 7টা 21 আবার এখানে সকালে লাঞ্চ ব্রেকফাস্ট আনি, দুপুরে লাঞ্চ আনি, সন্ধ্যায় বোধহয় 2 পিস বিস্কুট পাইছি। আর এখনো কাজ চলছে, কয়টার সময় শেষ হবে আল্লাহ মাহবুব জানে। তো প্রতিদিন এরকম যাচ্ছে। এরপরে আবার বাসায় যে আপনাদের কার কি ডিজাইনের সমস্যা আছে, কার কি অ্যাক্সেসরিজের ডিজাইন লাগবে, কার কি আপনারা অর্ডার করতে আসেন, আপনাদের কোনো কিছু ঠিক ঠিকানা নাই, ওই ডিজাইনও আমার নিজের হাতে করে দিতে হয়। একটা সুতাও পর্যন্ত আমি মানুষ না পাঠায় আমি নিজে যেয়ে তারপরে কিনে নিয়ে আসি। শুধুমাত্র আপনারা আসেন জুবাইদ ভাইয়ের উপর ভরসা করে যে জুবাইদ ভাই নিজে থেকে একটা ভালো মাল দিবে। এরপরও দেখা যায় যখন স্টক লটে কথার কথা শর্ট কোয়ান্টিটি মাল বানাবেন, কালার একটু ডাইনামে হয়, আপনাদের আচার আচরণের থেকে শুরু করে কোনো কিছুর দিকে মনে করেন যে আর তাকায় দেখা যায় না। তো ইদানিং আমরা খুব সুন্দর করে ফাঁকাপ বলা শুরু করে দিছি যে রাস্তা মাপেন, কোন বাপে আছে তার কাছ থেকে দিয়ে মাল বানান, দেখবো না, পারলে 1 পিস মাল আমারে দিয়ে যান। যে আমার মতো পরিশ্রম করে একটা কোম্পানি মালিক হয়ে পরিশ্রম করে কি আপনাকে এতটা ভালোবাসে। আর আমার কোম্পানিতে আপনারা যোগাযোগ করবেন, যদি ভালো লাগে কাজ করবেন, ভালো না লাগলে কাজ করবেন না। এখানে তেলবাজি করার কিছু নাই। ওই বায়ার আসছে বলে যে মদ নারীর ব্যবস্থা করতে হবে, ওই ঢাকা রিজেন্সি অথবা ওই হোটেল সারিনায় নিয়ে যেতে হবে, এইসব শয়তানি বদমাইশি আমার এখানে চলবে না। বায়ার ব্যবসার করার জন্য বায়ার হিসেবে আসবেন, কাজ করবেন, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। আর আমি চেষ্টা করি অন্যান্য মালিক যেমন ওয়ার্কারদের সাথে অথবা কর্মকর্তা কর্মচারীদের সাথে এমন ব্যবহার করে যে বেতন দিচ্ছি বলে কৃতদাস, এরকম ছোট লোকই করার কোনো সুযোগ নেই। আমাকে এখানে কেউ 60 ডাকলে তার চাকরি থাকে না, ভাই ডাকতে হয়।
এখানে সবাই সবার সাথে সহযোগিতা করে, বন্ধুর মতো ভাইয়ের মতো করে আমরা এই ফ্যাক্টরিটা চালাচ্ছি। তা আপনাদের মন মানসিকতা যদি এরকম যদি বড় থাকে তাহলে আসবেন আমাদের এখানে কাজ করতে। আর ব্যবসা তারা করতে পারবে না যারা অতিরিক্ত খুঁতখুতানি করেন, একদম সব জায়গায় লাথি চড় এবং বাসমারা খাবেন। আমার নাম দিয়ে লিখে রাখেন যে জোবায়েদ ভাই বলছে যারা অতিরিক্ত খুঁতখুতানি তারা জীবনে কোনোদিন ব্যবসা করতে পারবেন না। মানুষ ভ্যানের মাল বানায় কোটি কোটি টাকা কামাই করতেছে, আর আপনারা মনে করেন ভাইয়া এই রংটা একটু কেন ডিপ হইলো, ভাইয়া এখানে 5% স্প্যান্ডেক্সের জায়গায় 7% কেন হইলো? আপনাদের এসে এইসব মানে বলে না যে নেই কাজ তো খইবাজ, তো আপনাদের এইসব এই শয়তানি ময়তানি এইসব আপনাদের ব্রেনের মধ্যে থাকে, তা আপনারা ব্যবসা করবেন কেমনে? তো যারা জেনুইন ব্যবসায়ী তারা কথা কম বলে, তারা ঢং কম করে, তারা খালি দেখে যে আমি যে স্টাইলে মালটা চাচ্ছি মালটা এই গেট আপে আছে কিনা, আমি যে ফ্যাসিলিটিসটা চাচ্ছি এটা আছে কিনা, আমি যতটুকুন লাক্সারি ক্যাটাগরিতে চাচ্ছি মালটা এরকম আছে কিনা, আছে ওকে আলহামদুলিল্লাহ চলবে। আর এটা হচ্ছে ব্যবসায়ীদের ধর্ম হয়। তো আপনাদের যার যা প্রোডাকশনের প্রয়োজন আপনাদের নিজস্ব ব্র্যান্ডে যদি বানাতে হয় বানায় দিব, কোনো সমস্যা নেই। দেশের বাইরে ব্যবসা করতে চান কোনো সমস্যা নাই, মাল একদম ডোর ডেলিভারি দিয়ে দিব। আবার যদি বলেন যে ভাই আমাকে কিছু স্যাম্পল বানায় দেন, এই স্যাম্পলগুলো নিয়ে সারা বিশ্বে মার্কেটিং করি, যদি অর্ডার পাই আলহামদুলিল্লাহ ভালো, তো আমরা এরকম স্যাম্পলও বানিয়ে দিচ্ছি। আমাদের টাকা অ্যাডভান্স করলে আমরা স্যাম্পল বানিয়ে দিই, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথে যোগাযোগ রেখেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0182558141। আমি আবার বলতেছি 0182558141। আর এই ফ্যাক্টরি যত ছোট দেখতেছেন, কাজ যদি শুরু করি এখানে হিউজ প্রোডাকশন শুরু করা যাবে। তো আল্লাহ দিলে আপনাদের উপর ভরসা করে আসি, ইনশাল্লাহ যদি আমরা স্যাম্পলগুলো ভালো করে দিতে পারি, আপনারা যদি শান্তি পান পরে, অথবা আপনাদের বায়াররা যদি সন্তুষ্ট হয়, তাহলে আশা করি আপনার ব্র্যান্ডও দাঁড়ায় যাবে, আমরা আপনাদের কাছ থেকে ভালো অর্ডার পাবো। এই জন্য আমরা দিন রাত পানি করে আমরা চেষ্টা করছি সবচেয়ে ভালো কি দেওয়া যায়। এবং আমাদের এখানে চুরি ফাঁকিবাজি এইগুলো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, ধান্দাবাজির সুযোগ নাই। আর যদি আপনারা এরকম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, যে অর্ডার পেলেন নিয়ে আসলেন আমাদের দিলেন, আপনার কমিশন, আপনি আমার এখানে 100 টাকায় মাল বানা যদি 1000 টাকায় বেচেন আমার কিচ্ছু যায় আসে না। অন্য অন্য ফ্যাক্টরি আপনার পেটে লাথি মারবে, কাজ শেষে আপনার কমিশন আপনারা দেবে না। আমার এখানে একদম লিখিতভাবে পাবেন, একদম জায়গায় বসে আপনার কমিশন পেয়ে যাবেন। আর আমার এই কোম্পানির কোনো এমপ্লয়ি আপনার কোনো বায়ারকে যদি একটা নক করে, জাস্ট আপনি আমার অফিসে আসবেন, আপনার সামনে ওটারে একটা লাথি মেরে অথবা গলাটা ধাক্কা দিয়ে বের করে দিয়ে দিব। কারণ আমি আমার জীবনে ছোট আছি একটাই কারণে, যে বেইমানি আমি পছন্দ করি না। তা আমার এই কোম্পানিতে থাকি এইসব দাপ্পাবাজি, বেইমানি, সিটারি এইসব চলবে না, এইসব কোনোভাবে চলবে না। এইসব করলে জোবায়েদ ভাই এত ট্রেনিংয়ের ভিডিও দিত না, খালি করতে আমার মাল সবচেয়ে ভালো, আর দাপ্পাবাজি করে আজকে কোটিপতি হয়ে ঘুরে বেড়াইতে পারত। কিন্তু আমি এইসব পছন্দ করি না এবং এটা কোনো সুযোগই আমার এখানে নাই। তাহলে আপনারা যারা বাইরে থেকে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান, একটা বিশ্বস্ত ফ্যাক্টরি খুঁজতেছেন যেখানে আপনি আপনার কমিশনটা ঠিকমতো পাবেন, আপনার বায়ার খেয়ে ফেলবে না, নষ্ট করবে না, তো ইনশাল্লাহ আশা করি ভরসা করতে পারেন। এক পিসের অর্ডার দিয়ে টেস্ট করে দেখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।